মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানুষ কিন্তু অভিজ্ঞতা থেকেই শেখে। আমার মনে হয় বৌমা ঠিক কথাই বলেছে। আমিও শুনতে চাই শোভা, তুমি ঠিক কি ভুলটা বুঝতে পেরেছো? একে দেখাচ্ছ কেন? কোথায় কোথায় যাচ্ছ তুমি? শ্রী, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। চলে যাও মানে? হ্যাঁ শ্রী, আমি না গেলে মায়ের শিক্ষা হবে না। আরে মাকে তো নিজের ভুলটা বুঝতে হবে। আজ মায়ের জন্য দুটো পরিবারের লোকদের হেনস্থা হতে হয়েছে। আরে কি করছোটা কি? যা করছো দাঁড়াও। রাজ, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? রাজ, তুমি জানো লড়াইয়ের ময়দান ছেড়ে কারা পালিয়ে যায়? যারা ভীরু, কাপুরুষ। রাজ, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি একা কি করে লড়বো? কতটা একা হয়ে যাবো বুঝতে পারছো রাজ? আমরা দুজন একসঙ্গে থাকবো বলে এই বিয়ে করেছি। একসঙ্গে না থাকলে তো কোনো রাস্তায় বের করতে পারবো না। কি করে ভাবতে পারো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। শ্রী, তুমি বুঝতে পারছো না, এইভাবে চললে তোমাদের বাড়ির লোকজন আমাকে কোনোদিনও মেনে নেবে না, তাই আমার চলে যাওয়াটাই ঠিক। আরে শ্রী, কি করছো কি তুমি? দাও আমাকে চাবিটা। একদম ঠিক করছি। দাও আমাকে চাবি দাও। না, আমি চাবিটা দেব না। আরে কেন দেবে না? দাও না। তুমি চাবিটা নিয়ে আরে দেখো। তো বলছি আমি দেব না চাবিটা। রাজ, শ্রী, আমাকে চাবিটা দাও, চাবিটা দাও, চাবিটা দাও। শ্রী, শ্রী, কি করলে তুমি? তুমি চাবিটা কে নিলে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বসো এখানে, বসো। বের করার চেষ্টা করো, বমি করো, করে বমি করো। শ্রী, একটা মানে তুমি কি যে করো না শ্রী। এ নাও জল খাও, জল খাও, জল খাও। শ্রী, এরকম করো না, করো শরীর খারাপ হয়ে যাবে। শ্রী, শ্রী, জলটা খাও, বের করো, বের করো শ্রী, বের করো। আমার দ্বারা হবে না রাজ। আরে হবে না মানে হতে হবে, বের করতে হবে। নাটকটা আর হচ্ছে না রাজ। নাটক? তুমি আবার আমাকে বোকা বানালে। এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। শোনো রাজ, আর কোনোদিনও না এভাবে একা চলে যাওয়ার কথা ভাববে না। যদি চলে যাওয়ার কথা তোমাকে ভাবতেই হয় তাহলে সেদিন ভাববে যেদিন আমার হাত ধরে তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবে। প্রমিস করো। প্রমিস। বলছিলাম না, তুমি যখন চাও না আমি তোমার থেকে দূরে যাই, একটু কাছেই আসতে দাও। তুই এখানে এখন কি করছিস? আরে বড়দা, মা তোদেরকে বসার ঘরে ডাকছে। মা ডাকছে মানে? চলো তো গিয়ে দেখি। এসো এসো এসো। মা, এ কি সবাই এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? মা কি হয়েছে বলুন না। মা শোনো, মানে আর কিন্তু সিন ক্রিয়েট করো না মা, বুঝলে তো? মানে সকাল থেকে যা যা হয়েছে আমি আর কিছু শুনতে চাই না। রাজ দাঁড়াও না, মাকে প্লিজ তুমি বলতে দাও। কি আর বলবে? আজকাল মা যে কি বলছে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। রাজ বাবা, আমি আজকে বাড়িতে ফিরে ভাবলুম, আর তারপরে এটা বুঝতে পারলুম যে আজকে আমি যেটা করেছি সেটা খুব ভুল করেছি। মাসিমা, এতক্ষণ তো আপনি বুঝতে পারছিলেন না যে আপনি ভুল করেছেন, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে নিজের ভুলটা বুঝে গেলেন। বৌদি, একজন মানুষ যে কোনো মুহূর্তেই তার ভুলটা রিয়েলাইজ করতে পারে, আর মা যে নিজের ভুলটা বুঝতে পেরেছে সেটাই বড় কথা। আমি বিশ্বাস করি না শ্রী যে উনি ওনার ভুলটা আদেও বুঝতে পেরেছেন।
মা মা আমি আপনাকে বলছি মা, এই সব কিন্তু ওনার চালাকি, সব চালাকি করছে। ওখানে গিয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে এখন এখানে এসে নাটক করা হচ্ছে। বৌদি, মানুষ কিন্তু অভিজ্ঞতা থেকেই শেখে। আমার মনে হয় বৌমা ঠিক কথাই বলেছে। আমিও শুনতে চাই শোভা, তুমি ঠিক কি ভুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমরা সবাই জানতে চাই যে তুমি মনে মনে কি অনুভব করছো। আমি এটা বুঝতে পেরেছি যে যেখানে যে নিয়ম সেটাই পালন করা উচিত। আজকে আমি ওইভাবে সকালবেলা কলপাড়ে গিয়ে খুব ভুল করেছি। সত্যি বুঝতে পারিনি তার জন্য এত কাণ্ড হবে। খুব ভুল করেছি। বেয়ান, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমি সত্যি খুব ভুল করেছি। আমার আসলে অভ্যেস তো সকালবেলার কাপড় নিয়ে কলপাড়ে চলে যাওয়া, তাই অভ্যেস বশত আমি চলে গেছি। কিন্তু ওমা, সত্যি আমি তার জন্যে আমার এত বড় একটা অভিজ্ঞতা হলো বুঝতে পারলাম। আর আমার জন্য বাড়ির শুধু সবাই এত অপমানিত হয়েছে। আমি ক্ষমা চাইছি সেই জন্য। এই ক্ষমা চাওয়ার মধ্যে অন্য কোনো গল্প আছে, দেখবেন। আমি বলে দিচ্ছি, ঠিক টাকা পয়সা চাইবে এরপরে। একদম, আমি থাকতে মা কারুর থেকে 1 টাকাও চাইবে না। রাজ, আমার মনে হচ্ছে তোর মা সত্যি ভুল বুঝেছে। তাই এখন আমাদেরও উচিত এই ভুলটা যেন তোর মা আবার না করে তার দায়িত্ব নেওয়া। উমা, মা প্লিজ মাকে ক্ষমা করে দাও না। ও বাবা, বাবা বাবা বাবা, তুমি প্লিজ আর মায়ের উপরে রেগে থেকো না। প্লিজ বাবা, ক্ষমা করে দাও না প্লিজ। দেখ শ্রী, উনি একের পর এক যে কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন, তাতে আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু সহ্য করতো না। দেখ, শুভাদির ক্ষমা চাওয়াটা আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। তবে হ্যাঁ, উনি যখন ক্ষমা চাইছেনই তখন এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বেয়ান, আমি একটা কথা বলি, এভাবে ওর ক্ষমা চাওয়া হবে না। আজ শুভা আমাদের সবার জন্য কিছু একটা বানাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।